জি ম্যাম, শোনা যাচ্ছে এখন। কথা ক্লিয়ার যায়? জি ম্যাম। হ্যালো, জি ম্যাম, শোনা যাচ্ছে কথা। আচ্ছা, কথা কি যদি ক্লিয়ার শোনা না যায় তাহলে চ্যাট বক্সে একটু মেসেজ পাঠিয়ে রাখবা। ঠিক আছে, আমি আমি তাহলে তোমাদের কার্ডগুলো একটু বলছি নাম। ম্যাম কার্ড নাম্বার আমি রোল 5 শুরুতে নেট প্রবলেম ছিল ম্যাম, মানে জয়েন করতে পারিনি। তারপর কার্ড নাম্বার 6 হচ্ছে এনভায়রনমেন্ট এন্ড হেলথ। ঠিক আছে, আরেকটা কার্ড আছে, কার্ড নাম্বার 13 অকুপেশনাল হেলথ। আমি তোমাদেরকে সেকেন্ড টার্মের জন্য পড়াবো। ঠিক আছে, তাহলে আমরা এখন আজকে থেকে শুরু করব হচ্ছে পাবলিক হেলথ নিউট্রিশন। হ্যালো হ্যালো ম্যাম, শুনতেছি, বলেন। হ্যালো, কথা শুনতে পাচ্ছো? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে কথা। শোনা আছে ম্যাম। হ্যালো, আচ্ছা ঠিক আছে, তাহলে পাবলিক হেলথ নিউট্রিশনে পাঁচটা আইটেম আছে টোটাল। এই কার্ডটা তোমাদেরকে তোমরা আগে পড়ে আসছো বলতে এখনো এই কার্ডটা আবার পড়বা তোমাদের বায়োকেমিস্ট্রিতে। ফুড অ্যান্ড নিউট্রিশন পড়ছো না সবাই? এখনো পড়তেছো রানিং, যেহেতু পরীক্ষা ইয়েস দাও। ম্যাম। তাহলে এই কার্ডটা আমরা একটু মুখে মুখেই আলোচনা করার চেষ্টা করব, যেহেতু তোমরা সবাই জানো, মোটামুটি পরিচিত। দুই একটা টার্ম ছাড়া, লাস্ট আইটেমের দুই একটা টার্ম ছাড়া আর সবগুলোই মোটামুটি তোমরা পড়ে আসছো। ঠিক আছে, ডেফিনিশন, কয়েকটা ডেফিনিশন পড়তে হবে। ডেফিনিশন গুলো তোমরা পড়ে নিও, আমি ক্লাসে বলছি না এগুলো। ডেফিনিশন গুলো হচ্ছে নিউট্রিশন, হোয়াট ইজ নিউট্রিশন, হোয়াট ইজ ফুড, তারপরে হচ্ছে হোয়াট ইজ ব্যালেন্সড ডায়েট। ঠিক আছে, আর একটা ডেফিনিশন লাগবে, সেটা হচ্ছে ভিটামিন, হোয়াট ইজ ভিটামিন। ভিটামিনের কয়েকটা ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে তারপর ডেফিনিশনটা লিখবা। তাহলে এই ডেফিনিশনগুলো তোমরা যেহেতু জানো সেই জন্য আমি আর বলছি না, এগুলো তোমরা পড়ে নিও, এই কার্ডের জন্য লাগবে। ঠিক আছে, ফার্স্ট কার্ডে আর যে টপিকসগুলো আছে, ক্লাসিফিকেশন অফ ফুড, নিউট্রিশন, নিউট্রিশন তো ডেফিনিশন পড়ছোই, প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড, dietary composition and common food item and classification of food, এটা সবাই জানো মোটামুটি। আচ্ছা, একজন আনমিউট হয়ে আমাকে তোমরা কি ক্লাসিফিকেশন জানো ফুডের সেটা একটু বলো। একজন বলো তো। ম্যাম, কেমিক্যাল কম্পোজিশন দিয়ে 6 রকম আছে। হ্যাঁ বলো। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনস, মিনারেলস আর ওয়াটার।
আসছে না। হ্যালো, কেউ বলতে পারবা ক্লাসিফিকেশন অফ ফুড? হ্যালো, হ্যালো, এখন ক্লিয়ার হয়েছে? Yes, ma'am. জি ম্যাম। শোনা যাচ্ছে, ma'am? আমি একটা অন্তত আইটেম আজকে তোমাদেরকে ইন্ট্রোডিউস করে দিই। তাহলে ক্লাসিফিকেশন অফ ফুড একজন একটু বলো তো কিরকম জানো? ম্যাম কেমিক্যাল কম্পোজিশন উপর ডিপেন্ড করে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস আর ওয়াটার। আচ্ছা, তারপরে আর ফাংশনের উপর ডিপেন্ড করে আর কোনো ক্লাসিফিকেশন পড়োনি? ফাংশনের উপর ডিপেন্ড করে এনার্জি গিভিং, বডি বিল্ডিং আর প্রোটেক্টিভ ফুড। হ্যাঁ, তাহলে এখানে এনার্জি ইল্ডিং ফুড কোনগুলো? কার্বোহাইড্রেট, ফ্যাট, আচ্ছা, আর প্রোটেক্টিভ ভিটামিন, মিনারেলস। প্রোটেক্টিভ ফুড, হ্যাঁ। তাহলে এই হচ্ছে ক্লাসিফিকেশন। এছাড়া হচ্ছে অরিজিনের উপর তোমরা তো একটা জানো, আরেকভাবে সাবডিভাইড করা হয় ভেজিটেবল অরিজিন, অ্যানিমাল অরিজিন আর হচ্ছে প্ল্যান্ট অরিজিন। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে মোটামুটি ফুডের ক্লাসিফিকেশন। আর প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড কাকে বলে এটা তোমরা সবাই জানো, একজন বলো। প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড এটা ভাইভাতে জিজ্ঞেস করা হয়। ম্যাম প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। শর্টটা, ম্যাম। আচ্ছা, তারপর হচ্ছে ব্যালেন্সড ডায়েট। ব্যালেন্সড ডায়েটের ডেফিনিশন তোমরা পড়ে নিবা, আর ক্রাইটেরিয়াটা একটু বলো একজন, আরেকজন বলো। Easily ব্যালেন্সড ডায়েট available. কোন কোন ক্রাইটেরিয়া? Diet should be হ্যাঁ, palatable, তারপরে easily available. তারপর হচ্ছে যে আচ্ছা, sufficient to satisfy taste and appetite.
তারপরে Vitamins and minerals should be present. Certain amount of cellulose. Protein and fat should be obtained from both animal and vegetable origin. তারপরে আর কোন Should ক্রাইটেরিয়া be কেউ easily add করবা? digestible, absorbable. It should contain all the approximate principle of food. আর কোনটা অ্যাড করবা? The ratio of carbohydrate, protein, and fat should be approximately 60:10:30. হ্যাঁ, এই রেশিওটা বলাটা দরকার। তোমাদের কথার মধ্যে মোটামুটি সবগুলো চলে আসছে, তবে একটা জিনিস যেটা লিখার সময় যখন পরীক্ষার খাতায় লিখবা তখন যেভাবেই লিখো সমস্যা নাই, সবগুলো কভার করলেই হবে। কিন্তু ভাইভাতে যখন বলবা তখন ইম্পর্টেন্ট গুলো আগে বলতে হবে। যেমন ধরো প্রোটিন বোথ অ্যানিমাল অ্যান্ড ভেজিটেবল সোর্স থেকে আসবে। তারপরে হচ্ছে রেশিও 60:10, যেটা রেশিও বললা 60%, 20%, 30%, এই রেশিওটা মেনটেন করে আসতে হবে। বলবা প্রথমে। তারপর হচ্ছে ভিটামিন অ্যান্ড মিনারেল একটা সার্টেন অ্যামাউন্টে থাকতে হবে। তারপর হচ্ছে ডায়েটারি ফাইবার থাকতে হবে। এই ইম্পর্টেন্ট যেগুলো এগুলো আগে বলে তারপর ইজিলি ডাইজেস্টিবল, প্যালাটেবল, ইজিলি অ্যাভেলেবল এগুলো হচ্ছে পরে বলবা। ঠিক আছে? ভাইভাতে বলার সময় ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আগে বলা শেষ করে বাকি লেস ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়াগুলো পরে বলতে হবে। এটা হচ্ছে ভাইভাতে অ্যান্সার করার নিয়ম। ঠিক আছে? আর আমাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকবে যেগুলো তোমাদের পড়া, তোমাদের একসাথে ফার্স্ট প্রফের জন্য পড়া হয়ে যাবে, আবার এই কার্ডের জন্য হয়ে যাবে। সোর্স, রিকোয়ারমেন্ট এন্ড ফাংশন অফ নিউট্রিয়েন্ট। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেকেন্ড আইটেম। এই ক্ষেত্রে ক্যালোরি রিকোয়ারমেন্ট অফ ডিফারেন্ট এজ গ্রুপ, এই ধরনের কোনো চার্ট পড়ছো তোমরা? ব্যালেন্স ডায়েট চার্ট প্রেগনেন্ট মাদারদের জন্য, অ্যাডাল্ট পার্সনের জন্য অথবা ল্যাকটেটিং মাদারদের জন্য কতটুকু কার্বোহাইড্রেট খাবে, কতটুকু প্রোটিন খাবে, সেটা কি কোন কোন ডায়েট থেকে আসবে, এই ধরনের কোনো চার্ট পড়ছো তোমরা বায়োকেমিস্ট্রিতে? নো ম্যাম। আচ্ছা, তাহলে চার্টটা থাকুক। তোমরা সোর্স এন্ড রিকোয়ারমেন্ট, কোনটার সোর্স কি কি, সবগুলো ভিটামিন এন্ড মিনারেল। ঠিক আছে? এটা তোমাদের জন্য পড়া থাকবে। ভিটামিনের ক্ষেত্রে সোর্স বলার সময় তুমি অ্যানিমাল সোর্স, ভেজিটেবল সোর্স আলাদা করে বলতে হবে। কোন ভিটামিনের ভেজিটেবল সোর্স নাই, সরি অ্যানিমাল সোর্স নাই, অনলি ভেজিটেবল সোর্স, এটা জানবা। আর হচ্ছে ভিটামিনের অ্যাক্টিভ ফর্ম গুলো, কোএনজাইম অথবা অ্যাক্টিভ ফর্ম যেগুলো, এই নামগুলো জানবা। ঠিক আছে? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। রোল 5 নতুন জয়েন করছো? আসসালামু আলাইকুম ম্যাম। রোল 5 ফারহান। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম রোল 7 প্রেজেন্ট ম্যাম। রোল 7 তোমরা তো প্রথম থেকে ছিল না। রোল 7 কে? ম্যাম আমার নেট ডিসকানেক্ট ছিল। ম্যাম আব্দুল মুহাইমিন। ম্যাম রুল 24। কিন্তু তোমাদের পার্টিসিপেন্ট তো বাড়ে নাই, তোমরা এতজন পরে প্রেজেন্ট হলো, পার্টিসিপেন্ট তো সেই আগের মতো। পার্টিসিপেন্ট সেম কেন?
ম্যাম রোল 5। হ্যাঁ রোল 5 দেওয়া হয়েছে। ঠিক আছে, ম্যাম তাহলে তোমাদের যে 24 ম্যাম। হ্যাঁ 24 ও দিছি, 24 ও দিছি। আচ্ছা তোমরা Thank you. তাহলে সোর্স এন্ড ফাংশন আর হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন এন্ড মিনারেল এগুলো পড়ে আসবা। নেক্সট ক্লাসে আমি পড়া জিজ্ঞেস করবো এটা থেকে, যেহেতু এই কার্ড ম্যাক্সিমামই তোমাদের পড়া, এটা শুধু তোমরা বলবা আমি শুনবো, আর যদি কিছু অ্যাড করার থাকে সেটা অ্যাড করে দিব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকু থাকুক। ম্যাম রোল 7। হ্যাঁ রোল 7 ও দিছি। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম রুল 26। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম রোল 15। রোল 15